আজকে আমি ডিমটা সেদ্ধও করব না বা অমলেটও করব না, কিন্তু বানাবো ডিমের কারি। তার জন্য আমার এই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। তার জন্য সবার ফার্স্টে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা, তারপরে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে একটু 2-3 মিনিট ফ্রাই করে নেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু ডিমের কষা বানাবো একটু মাখা মাখা করে, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি করেছি গ্রেভি বানানোর জন্য। তাহলে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, রসুন আর টমেটো। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর পেঁয়াজটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, তারপরে মিক্সির বাটিটা ধুয়ে দিলাম, সামান্য একটু জল দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, একদম যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করেই মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতন জল। জলটা কিন্তু খুব বেশি একটা ব্যবহার করিনি, দিয়েছি ওই 1 কাপ মতন জল। জলটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব মশলাটার সাথে। দেখো ভালো মতন করে মিশিয়ে নিয়েছি, আর জলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। দেখো জলটা কিন্তু আমার বেশ ভালো ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর দেব এর মধ্যে, বললাম অমলেটও করব না আবার সেদ্ধও করব না, তার জন্য এই যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবে কিন্তু কুসুমগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। তো এইভাবে 4টে ডিমের আমি কারি করব বলে 4টে ডিমকে আমি এরম করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রায় 15-20 মিনিটের জন্য, যতক্ষণ না ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এইভাবেই, তার জন্য। তো দেখো ডিমটা কিন্তু আমি একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার ডিমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে আর খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ডিমের পোচ, মানে কাঁচা ডিমের কারি বলতে পারো, কিন্তু কাঁচা কাঁচা কোনো গন্ধ আসে না ডিমের। বিশ্বাস করো দারুণ খেতে লাগে। যদি একবার বানাও বারবার কিন্তু এইভাবেই ডিমের কারিটা খেতে ইচ্ছা করবে, তখন সেদ্ধ করেও ভালো লাগবে না, আবার অমলেট করেও খেতে ভালো লাগবে না। তো আমার ফাইনালি ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে। আর আমি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে তোমাদের দেখো তুলে একটা দেখিয়েও দিলাম কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। তো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল ডিমের কারি বা ডিমের কষা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেই, আর তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিম কিন্তু প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসে, তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। টাটা।